হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। আপনাদের মাঝে আবার নতুন একটা ব্লগ নিয়ে উপস্থিত হলাম। আজকে ব্লগটা হচ্ছে এই যে পটুয়াখালী থেকে বরিশাল যাব, বরিশাল থেকে ভোলা যাব। এর জন্য গাড়িতে উঠে বসে আছি। গাড়ি ছাড়বে কিছু সময় ভিতরেই। পটুয়াখালী থেকে গাড়িতে উঠেছি, বরিশাল যাব। বরিশালেতে আবার যাব ভোলা জেলায়, লঞ্চে করে যাব। এ দেখেন, এই যে গাড়ির সামনে পুরো সিট ফাঁকা। সকাল 7টা বাজে, গাড়ি এখনও ফুল লোড হয়ে পারেনি। একটু পরে গাড়ি ভরে যাবে সামনে স্ট্যান্ডে। যে এ দেখেন, গাড়ি ছেড়ে দিয়েছে। বরিশাল যাইতেছি। বন্ধুরা দেখবেন আজকে পটুয়াখালী থেকে বরিশাল, বরিশাল থেকে লঞ্চে যাব ভোলা। সমস্ত ভিডিও দেখতে পারবেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন, অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এ দেখেন, এই যে গাড়ি ছেড়ে দিয়েছে। এখন যাচ্ছে হলো বরিশাল, লঞ্চ ঘাটা যাচ্ছি। লঞ্চ ঘাটা থেকে লঞ্চে যাব। বন্ধুরা, এই গাড়িতে তেল নেবে, পাম্পে দাঁড়াইছে। এ দেখেন, পাম্পেরও একটু ভিডিও করলাম। এখান থেকে তেল নিয়ে আবার গাড়ি সামনের দিক এগিয়ে যাবে, বরিশালের দিকে এগিয়ে যাবে। এই পাম্পের তেল নিয়েছে দেখুন বন্ধুরা। আর এই যে দেখতে পারতেছেন, এই যে একটা ভিডিও, এটা হচ্ছে লেবুখালী ফেরিঘাটা। এখান থেকে একটু ভিডিও করলাম। হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি বরিশাল জেলায় মেন শহরে। এই দেখেন, এই যে অটোতে আছি। অটোতে করে এখন যাচ্ছি হলো লঞ্চ ঘাটা। এই লঞ্চ ঘাটা যেয়ে ওখান থেকে লঞ্চে উঠবো। লঞ্চে উঠে ভোলা জেলায় যাব। এই দেখেন, বরিশালের মেন শহরগুলো দেখেন। আমি সাইডেরগুলো ভিডিও করে আপনাদের দেখাচ্ছি। ভিডিওগুলো দেখুন, এই পাশের পরিবেশগুলো দেখুন। আর অনেক দৃশ্য অনেক ভালো লাগবে। আজকে 3 জেলা মিলে একটা ব্লগ করেছি, পটুয়াখালী, বরিশাল আর হচ্ছে ভোলা জেলা। এ দেখেন, এই যে গাড়িতে আছি, অটোর ভিতর আছি। অটোতে করে যাচ্ছি লঞ্চ ঘাটা। এই তো বন্ধুরা, এখন চলে এসেছি বরিশালে ভোলা যাব। লঞ্চ ঘাটা চলে এসেছি। এই যে দেখেন, এখন অটো ভিতরে ঢুকবে। দেখেন, এই যে দেখেন, এই তো ভিতরে ঢুকে গেছে অটো। এখন লঞ্চ ঘাটা নিয়ে যাবে। আর লঞ্চে ভাড়া নেবে 80 টাকা ভাড়া নেয়। 2.5 ঘন্টা লাগছে লঞ্চে যাইতে, 2.5 ঘন্টা লাগে। আগে থেকে লোকেশন নিয়েছি। এই দেখেন, ডাইরেক্ট লঞ্চ ঘাটা নিয়ে যাচ্ছে অটো। একবারে চালাইয়া একবারে মেন লঞ্চে নিয়ে যাবে অটো। এ দেখেন যাচ্ছে। এই তো বন্ধুরা, এই যে লঞ্চে উঠবো এখন। সঙ্গেই থাকুন, আরও দেখতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এ দেখেন, এই যে আমি লঞ্চের উপরে উঠে তারপরে চারপাশের পরিবেশটা আপনাদের সুন্দর করে ভিডিও করে দেখাইতেছি।
দেখেন, অনেক ভালো লাগবে। সাইডের পরিবেশগুলো দেখেন। এই দেখেন লঞ্চে উঠেছি, আর এখন লঞ্চ ছাড়বে 1 ঘন্টা পরে ছাড়বে, 11টা 15তে ছাড়বে। আর লঞ্চ হচ্ছে 1 ঘন্টা পর পর ছাড়ে। বরিশাল থেকে ভোলা জেলায় যাওয়ার জন্য 1 ঘন্টা পর পর ছাড়ে। আর লঞ্চে সময় লাগে 2.5 ঘন্টা সময় লাগে। আর যদি নদীতে পদ্মায় যদি পানি কম থাকে তাহলে 3 ঘন্টা লাগে। আর যাইয়ে পৌঁছাবো 11টা 15তে উঠছি, আর 1টা 15তে পৌঁছাতে পারি, এরকমই সময় লাগবে। পাশের পরিবেশটা দেখেন, দেখলে অনেকটা ভালো লাগবে। আর দেখেন, ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। দেখেন আমি যে লঞ্চের যে ভিতরে আছি, ভিতরে পরিবেশটা দেখেন, অনেক সুন্দর, বসার অনেক ভালো, অনেক জায়গা আছে বসার। এই যে সিট করা আছে গাড়ির মতন, বাসের ভিতর যেমন সিট করা থাকে এই ইসের ভিতরেও সেরকম সিট করা আছে। এই দেখেন লঞ্চের ভিতরে যে সাইডে পরিবেশটা দেখেন। আমি লঞ্চের ভিতরে আছি, লঞ্চটা অনেক বড় আছে, বিশাল বড়, প্রচুর অনেক লোক ধরে। আর ভাড়া হচ্ছিল 80 টাকা ভাড়া নেয়, 90 টাকাও নেয়, 80 টাকাও নেয় ভাড়া। বলে উঠছিলাম 80 টাকা করে। আর দেখেন পাশের পরিবেশটা দেখেন। এটা একটু ভিডিও করি, আমাদের বন্ধুর সাথে শেয়ার করি, বন্ধুদের সাথে, বন্ধুরা একটু দেখুক। এ দেখেন এ লঞ্চের সামনে থেকে ভিডিওটা করা হচ্ছে। পাশের পরিবেশগুলো দেখুন, দেখলে অনেকটা ভালো লাগবে। সাইডে ঘুরে ঘুরে দেখায়, দেখেন। বন্ধুরা লঞ্চ এখন ভোলায় চলে এসেছে। এ দেখেন এখন নামবো। এই তো বন্ধুরা, এই যে ভোলা জেলায় নেমেছি, লঞ্চে থেকে নেমে একটা অটোতে উঠেছি। এখন এই যে অটোতে করে এখন যাব হচ্ছে নতুন বাজার, মেন শহরে যাব। ভোলা জেলার মেন শহরে এই যে অটোতে দেখেন, আপনাদের সাইডে পরিবেশগুলো ভিডিও করে দেখাই। শহরে যাচ্ছি, শহরে যেয়ে একটা হোটেলে থাকবো। হোটেলে মিনিমাম সিঙ্গেল রুম 200 থেকে 300 টাকা, 150 টাকা এরকম নেবে। তো মোটামুটি একটা রুমে থাকবো, হোটেলে থাকবো। এ দেখেন পাশের পরিবেশগুলো দেখেন। এখন যাচ্ছি হলো নতুন বাজার, মেন শহরের ভিতরতে যাচ্ছি। তো দেখেন শহরটা দেখেন। আর আপনাদের আরও কিছু দেখাবো, যেহেতু ভোলা জেলায় আইছি, ভোলা জেলার ঐতিহ্য কিছু দেখাবো, ঐতিহ্য কিছু। সঙ্গেই থাকুন।
বন্ধুরা আবার দেখা হচ্ছে ভোলা জেলার কিছু ব্লক নিয়ে আপনাদের কিছু ভিডিও দেখাবো। দেখেন এই যে ব্রিজটা পার হইলেই নতুন বাজার, এই যে নতুন বাজারে ব্রিজটা এখানে।